হঠাৎ সাদা পাথর চুরি মহাসমারোহে প্রকাশ্যে প্রশাসনের নাকের ডগায় হরিলুট হয়েছে সিলেটের বুলাগঞ্জের সাদা পাথর। এতে সরগরম হয়ে ওঠে পুরো দেশ। নানা মহলের সমালোচনার পর অবশেষে পর্যটন শিল্পে ভিন্ন মাত্রা যোগ করা এই পাথর আগের স্থানে ফেরানো হচ্ছে। শুক্রবার 15ই আগস্ট বিভিন্ন ক্রাশার মিলে অভিযান চালায় স্থানীয় প্রশাসন। মিল, উঠান, রান্নাঘরে লুকিয়ে রাখা হয় সাদা পাথর। পরে মাটি খুঁড়ে সেগুলো উদ্ধার করে প্রশাসন। লুটের পাথর সরানো ঠেকাতে সিলেটের সড়কে সেনা তৎপরতা অব্যাহত রয়েছে। চেকপোস্টে পাথর বুঝে শত শত ট্রাক আটকে চালানো হয় তল্লাশি। এদিকে পাথর লুট ও চুরির ঘটনায় কোম্পানিগঞ্জ থানায় অজ্ঞাতনামা 1500 জনকে আসামি করে মামলা করেছেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক। তবে পাথর ফিরতে শুরু করলেও প্রশ্ন থেকে যাচ্ছে অনেক। স্থানীয়রা বলছেন, প্রতিদিন যে হারে পাথর লুটে নেওয়া হয়েছিল ফিরছে তার তুলনায় অতি নগণ্য। তাই দৃষ্টিনন্দনে পর্যকেন্দ্র সহসাই আগের রূপে ফিরবে কিনা তা নিয়ে আছে সংশয়। হঠাৎ কেন চুরি হলো সাদা পাথর? এর বাণিজ্যিক ব্যবহারই বা কী? বিজ্ঞান বলছে, লাইমস্টোন বা চুনাপাথরকে উচ্চ তাপে পুড়িয়ে পাওয়া যায় সিমেন্ট তৈরির প্রধান কাঁচামাল ক্লিংকার। দেশের একমাত্র ভূগর্ভস্থ কঠিন শিলার খনি দিনাজপুরের মধ্যপাড়া থেকে উত্তোলিত পাথর অবকাঠামো নির্মাণে ব্যবহার হলেও তা ক্লিংকার তৈরির উপযোগী নয়। এখনো পর্যন্ত দেশে দরকারি ক্লিংকারের শতভাগ চাহিদা মেটে আমদানিতে। ভূতত্ত্ববিদদের ধারণা, সিমেন্ট তৈরিতে দরকারি লাইমস্টোন বা চুনাপাথর ব্যবহারের আচ্ছানিতেই অসাধু চক্রের কবলে পড়েছে বুলাগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ্যা বিভাগের চেয়ারম্যান ডক্টর বদরুদ্দোজা মিয়া বলেন, আমাদের দেশে লাইমস্টোন রিজার্ভ নাই বললেই চলে। যে পাথর বুলাগঞ্জে পাচ্ছি সেটা বহু বছর ধরে নদীপথে এসে সেখানে জমা হচ্ছে। এটা আমাদের চাহিদার তুলনায় অপ্রতুল। নির্মাণ প্রকৌশলী মোহাম্মদ এবি সিদ্দিক বলেন, ক্লিংকার যেটা উৎপাদন হয় সেটা আসলে লাল পাথর, যেটা আমরা ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে আমদানি করি। তিনি আরও বলেন, বুলাগঞ্জ সাদা পাথরের একটি সুন্দর জায়গা, সেটাকে পর্যটন শিল্প খাতেই বেশি ভালো মানায়। দেশের কোনো ক্লিংকার তৈরি হয় না, তাই বুলাগঞ্জের সাদা পাথরে নেই বিশেষ বাণিজ্যিক ব্যবহার। বিক্রয় মূল্যের চেয়ে যুগের পর যুগ পর্যটন মূল্যকে কাজে লাগিয়ে অনেক বেশি অর্থ সহায় করা সম্ভব। কখনো পাথর উত্তোলনের দরকার হলে তা যেন বৈজ্ঞানিক উপায়ে হয়, সেই তাগিদও এই নির্মাণ প্রকৌশলীর। সালমা ইসলাম, দেশ 24 লাইভ, সিলেট।